আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলো আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা জুমার 29, 30 এবং 31। প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে আমাদের 23তম পারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 23তম পারা আজকে শেষ হয়ে যাবে। সরলর্থ হলো, আল্লাহ একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী, এবং আরেক ব্যক্তি যে এক মনিবের অনুগত। এই দুজনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দিয়েছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহ, দরাবা উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে দরাবা শব্দটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে আছে। দরাবা মানে আঘাত করা, আবার দরাবা মানে উপস্থাপন করা, আবার দরাবা মানে আবার আপনার ভ্রমণ করাও হয়। বেশ কয়েকটা অর্থ আছে দরাবার। তো দরাবাল্লাহ, আল্লাহ উপস্থাপন করেছেন, মাসালান একটা দৃষ্টান্ত, অ্যান এক্সাম্পল। আল্লাহ একটা দৃষ্টান্ত উপস্থাপন করতেছেন আমাদের সামনে। ধরুন, রজুলান একজন ব্যক্তি, ফিহি সুরাকাউ তার শরিক আছে, অনেক শরিক। এই সুরাকা মানে অনেকজন শরিক, যার শরিক আছে অনেক। মুতাশা, মুতাশা কিসুন অর্থাৎ পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী অনেক শরিক আছে, এমন একটা ব্যক্তির আল্লাহ উদাহরণ দিতেছেন। আপনারা দুনিয়াতে দেখবেন যে বিভিন্ন ধর্মাবলম্বী তাদের অনেক শরিক থাকে। এই দেবী, ওই দেবী, ওই দেবী, ওই দেবী, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী বলেন, এই ফসলের দেবী, আলাদা 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 তাদের এক একটা পার্ট। আল্লাহ ধরে নিচ্ছে যে এইরকম মনে করে একটা ব্যক্তি তার অনেক শরিক সে ফলো করে। জি, আশা করি বুঝতে পেরেছি। এরপরে এরপর আল্লাহ বলছেন ওয়া রজুলান, ওয়া মানে আর বা এবং বা অ্যান্ড, রজুলান একজন ব্যক্তি, আর এক ব্যক্তি ধরেন সালামান সে অনুগত, লি রজুলিন এক মনিবের। আল্লাহ বলছেন যে এবার আরেক ব্যক্তির উদাহরণ হলো এমন একটা ব্যক্তি, সে এক মনিবের অনুগত, তার অনেকগুলো মনিব নেই, অনেকগুলো শরিকও নাই। যেমন ধরেন আমাদের কথা, আমরা এক আল্লাহর অনুগত, রবই আমার সব, আর তো কিছুই না ভাই। আল্লাহ আমাদের আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, সমস্ত কিছুর দাতা হলেন আল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ প্রশ্ন করছেন হাল, হাল মানে কি? ইয়াস্তাউই আনি, দুজনার মধ্যে সমান। যে ইস্তাওয়া উনা যদি হতো তারা সমান হতো, তারা মানে দুয়ের অধিক, কিন্তু যেহেতু আনি, এই আনি শব্দটা হলো কি আপনার দ্বিবচনে ব্যবহার করা হয়। ইয়াস্তাওয়ানি, এই দুই ব্যক্তি, যার অনেকগুলো শরিক আছে সে, আর যে একমাত্র এক মনিব আছে সে, এই দুজনের মধ্যে কি সমান? মাসালান মানে অবস্থা, দুইজন অবস্থা কি সমান? জি না, কখনো না। যে এক আল্লাহর অনুগত হয়, যে এক আল্লাহকে বিশ্বাস করে, আর তার মতো কিন্তু আর কেউ হতে পারে না যে অনেক শরিককে বিশ্বাস করে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, প্রিয় মোহতারাম, আল্লাহ মুসলিম পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ ছোটবেলা থেকেই আমাদেরকে এক আল্লাহ, এক মনিবকে আমরা চিনেছি, আমাদের পিতামাতা আমাদেরকে চিনিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ তো এই সৌভাগ্য অর্জন করতে পারেনি। তারা তো কাফের মুশরিকদের ঘরে জন্ম নিয়েছেন। হায় 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 হায়। আসুন
আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আল্লাহ আর কিছু বললেন না, যে শুধু দুই ব্যক্তির উদাহরণ দিয়েই শেষ করে দিলেন। অতএব বুঝতে হবে যে যে ব্যক্তি এক আল্লাহর অনুগত হয়, এক আল্লাহকে মানে, সেই তো ভাগ্যবান। আল্লাহ বলছেন সকল প্রশংসা আল্লাহর, আল্লাহর জন্য। বাল বরং আকসার রুহুম, আকসার অধিকাংশই, মোস্ট অফ, হুম মানে তাদের, তাদের অধিকাংশই লা ইয়ালামুন, তারা জানে না, জানে না, জানে না, জানে না। আহা, প্রিয় মোহতারাম, আল্লাহর কাছে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বদৌলতে, এই কোরআন ক্লাসের বদৌলতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন, অনেক কিছু বুঝিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এর সাজদা করে, এর কৃতজ্ঞতা অর্জন স্বীকার করে আমরা শেষ করতে পারবো না। তো আল্লাহর কাছে আসুন, আমরা সবাই ধর্ণা দেই, আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন ক্লাসে আজীবন আমৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমুন। যাই হোক, প্রেম এই আয়াতের ভিতরে দেখুন আকসারাহুম, পসেসিভ প্রোনাউন রেড কালারে, আকসারাহুম তাদের অধিকাংশই, আকসারাকুম তোমাদের অধিকাংশই, আকসারু না আমাদের অধিকাংশই। দেখছেন, এরকম যদি চেঞ্জ করেন বিভিন্ন অর্থ তৈরি করতে পারবেন। জি, এর প্রতি আলো বলছেন নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরণশীল। জি, শব্দে শব্দে দেখুন ইন্নাকা, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তোমার, তোমার না হয়ে হবে কি ভাই, তুমি। ইন্নাকা নিশ্চয়ই তুমি, মাইয়িতুন, মাইয়িত মানে মৃত্যু, মরণশীল, তুমি মরণশীল। ওয়া ইন্না আর নিশ্চয়ই, হুম মানে তাদের, হলো তারা, এবং নিশ্চয়ই তারা, মাইয়িতুনা, এটা হলো মাইয়িতুন, মাইয়িত মরণশীল, একটা মাইয়িতুনা প্লুরাল হয়ে গেল, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। এই যে যেহেতু কা হয়ে গেছে তুমি, আর যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে হুম, তারা, অতএব এটা নাউনটাও প্লুরাল হয়ে গেছে। আসলে উনা, এই উনা হলে গিয়ে ভাই প্লুরালের চিহ্ন, উনা, ইনা, হ্যাঁ, উ, এগুলো প্লুরালের চিহ্ন। জি, তো আল্লাহ বলছেন যে এই যে আপনার কে এক ব্যক্তি যে অনেকগুলো শরীকরে তারা সে বিশ্বাস করে, আর এক ব্যক্তি সে এক মুনিবে অনুগত হয়। তো এটার এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তথা আমরা যারা উম্মতে মুহাম্মাদি আমাদেরও সেই একই দৃষ্টান্ত। আমরা যারা দুনিয়াতে আসি ভাই, আল্লাহর এক আল্লাহর অনুগত হয়ে আসি, আমরাও মরণশীল, আর যারা অনেকগুলো শরীক করে তারাও কিন্তু মরণশীল। অর্থাৎ মৃত্যু আলিঙ্গন সবাইকেই করতে হবে। মৃত্যুর পরে ফাইনাল ডিসিশন হবে, সিদ্ধান্ত হবে কার চিন্তা চেতনা ধ্যান ধারণা, কার আদর্শ ঠিক ছিল, এটাই আসল কথা। জি, এরপর দেখুন প্রিয়মদাম আল্লাহ হোসেন অতঃপর নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের সামনে বিবাদ করবে। জি, শব্দে শব্দে দেখুন সুম্মা, সুম্মা মানে অতঃপর, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, এই দেখেন আবার কুম আসছে, কুম মানে তোমাদের, হয়ে গেল তোমরা, কেননা ইন্না আন্না লাকে ইন্না লাইতার সাথে মিলে গেছে। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, ইন্দা নিকটে বা সামনে, রব্বিকা কুম তোমাদের রবের সামনে, রব্বি কুম তোমাদের রব, রব্বিকা তোমার রব, ক্লিয়ার। তাখতাসিমুন তোমরা বিবাদ করবে, তা আছে ভার্ব আছে ওনা, তাকতাসিমুন তোমরা বিবাদ করবে, আমি বিবাদ করব, আক্তাসিমু তুমি করবে, তাকতাসিমু সে করবে, ইয়াক্তাসিমু আমরা করব, নাক্তাসিমু তোমরা বিবাদ করবে, তাকতাসিমু না তা প্লাস ভার্ব প্লাস ওনা, তারা করবে, ইয়াক্তাসিমু না। তাহলে আল্লাহ বলছে নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের সামনে বিবাদ করবা, একে অপরকে বিবাদ করবে, একে অপরকে দোষারোপ করবে। হ্যাঁ, আপনার জন্য আমার এই অবস্থা, আমি আপনার জন্য এই অনেকগুলো রব, অনেক সেকেন্ড গড, থার্ড গড, ফোর্থ গড বানাই আমরা। আসলে কিন্তু শুধু যারা নন মুসলিম ভাই তারা কিন্তু অনেকগুলো শরিক করে না,
শরীক কিন্তু আমরাও করি অনেক শরীক। একটু চিন্তা করে দেখেন আমরা কাদের সাথে শরীক করি। আমরা বলেই থাকি, আরে অমুকে স্যার আমার কোনো সাফায়াত হবে না, অমুকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, অমুকে আমাকে এইটা করবে সেইটা করবে। আল্লাহকে বাদ দিয়ে আমরা এই করি। আবার আল্লাহকে বাদ দিয়ে অমুকের কাছে, বাবার কাছে, অমুকের কাছে সন্তানের জন্য আমরা আবেদন করি। সন্তান হয় না, সে সন্তানের ব্যবস্থা করবে। সি নাউজুবিল্লাহ। এরকম আমাদের মুসলিমদের ভিতরে আমরা অনেক শরীক করে ফেলতেছি। আর এইগুলো যারা করেছি, আবার নেতা নেত্রী আরও তো অনেক কিছু আছে ভাই, যে অমুক ছাড়া আর চলেই না। আল্লাহ বলছে সেই দিন কিন্তু কিয়ামতের দিন তোমার রবের সামনে বিবাদ করবে একে অপরের সাথে। হায় রে ভাই, আপনার জন্য আমার এই অবস্থা, আপনি আমাদেরকে ডাকছেন, আমরা আসছি, কিন্তু আমরা তখন জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ বলছে সেদিন আর বিবাদ করলে কোনো কাজ হবে না। এখন কিন্তু ভাই এখনই সময় আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, কোনটা ফেক আর কোনটা সত্য এটা আমাদেরকে এখন বুঝে চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন ফুরকান। এই ফুরকানের সাথে আসেন, টাচে থাকেন, কোনটা ন্যায় অন্যায়, কোনটা সত্য মিথ্যা এটা আপনি বুঝতে পারবেন। আমরা যদি এটা পড়ে পড়ে আমরা আলেম হতে পারবো না, কিন্তু এই ছোট্ট জ্ঞানটা আমরা হয়তো অর্জন করতে পারবো যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের টাচে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারামে, লক্ষ্য করুন এই স্লাইডে দরাবা। দরাবা মানে আপনারা জানেন যে অনেকগুলো অর্থ আছে। দরাবা মানে আঘাত করা, দরাবা মানে উপস্থাপন করা, বা দরাবা মানে ভ্রমণ করা। বিভিন্ন সময় বিভিন্ন শব্দের প্রেক্ষিতে আসে। দরাবার পরে যদি মাসালা কথাটা আসে তখন উপস্থাপন অর্থ প্রকাশ পাবে। দরাবার সামনে যখন মাসালা কথাটা আসে তখনই এই দরাবার অর্থ আর আঘাত করেন, তখন হয় কি উপস্থাপন করা। আপনার বলতে হবে যে এই দরাবাটা বর্তমানকাল কি হবে এবং এটা কত নম্বর ফর্ম বা দল। জি, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে এই স্লাইডের ভিতরে এইটা ফেলো ভার্ব আছে, লা ইয়ালামুনা, তারা জানে না। লা ইয়ালামুনা মানে তারা জানে না। লা কিন্তু নেগেটিভ বর্তমান ভবিষ্যৎকাল, তারা জানে না, দে ডু নট নো। আচ্ছা বলেন তো, এটা যদি আমি অতীতকালে করি, বেশ, তারা জানেনি, দে ডিড নট নো যদি হয়, তাহলে এই লায়ের পরিবর্তে কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এই সেলে লক্ষ্য করতাম, তাখতাসিমুনা, তোমরা বিবাদ করবে। তাখতাসিমুনা তোমরা করবে, আক্তাসিমু আমি করব। হ্যাঁ, তাক্তাসিমু তুমি করবে, আর তাক্তাসিমুনা তোমরা করবে। এবার বলতে হবে যে আপনার এটা কত নম্বর ফর্মে পড়ে গেছে। তাক্তাসিমু, এটা রুট হবে ইখতাসামা। ইখতাসামা, বলেন তো কত নম্বর ফর্ম থেকে আসছে এই শব্দটা? দেখো উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।